নিয়োগ আছে, নিয়োগ বিধি নেই এমন কোনো চাকুরি নাই। এক দফা এক দাবি, নিয়োগ বিধি নিয়োগ বিধি স্লোগানে স্লোগানে মুখরিত আজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার। দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে আজ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠের মূল চালিকা শক্তি FWA অর্থাৎ পরিবার কল্যাণ সহকারীগণ ও FWV অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ। এ সময় একই দাবিতে উক্ত আন্দোলনে অংশগ্রহণ করেন অধিদপ্তরের মাঠে কর্মরত মাঠ সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ। অবস্থানরত এসব সরকারি চাকুরিজীবীরা অভিযোগ করে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন রাজস্ব খাতে অন্তর্ভুক্ত মাঠ পর্যায়ে কর্মরত আমরা প্রায় ৩৬,০০০ পরিবার পরিকল্পনা কর্মী। নিয়োগ বিধি না থাকায় আমরা বেতন গ্রেড ও পদোন্নতি বৈষম্যের শিকার। নিয়োগ বিধি আমাদের অধিকার। গত ৩০ বছরেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আমাদের নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করে নাই। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আমরা দেশের অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় অচিরেই আমরা পর্যায়ক্রমে কর্মবিরতি, মাসিক রিপোর্ট বন্ধসহ মহাসমাবেশের মতো বড় কর্মসূচি ঘোষণা করব। তথ্য অনুসন্ধানে দেখা যায়, নিয়োগ বিধি নিয়ে যুগের পর যুগ অবস্থানরত মাঠ কর্মীরা শত দাবি জানালেও কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এমনকি উক্ত কর্মীরা নিয়োগ বিধি সহ নানা বৈষম্য নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে ঢাকায় আসলে নানাভাবে হয়রানির শিকার হতে হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা। এমন অভিযোগ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিরুদ্ধে। তবে ৩০ বছরেও নিয়োগ বিধি না হওয়ার বিষয়টিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা হিসেবে দেখছে সচেতন মহল। উল্লেখ্য, জনবহুল বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ ডেলিভারি সেবা, পুষ্টি কার্যক্রম, প্রসবকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, নবজাতক শিশু সেবা ও অপরিকল্পিত গর্ভরোধ কার্যক্রম, টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, কমিউনিটি ক্লিনিক সেবা, স্বাস্থ্য বিষয়ক জাতীয় ভিটামিন কর্মসূচি সহ প্রত্যেকটি জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন অবস্থানরত এসব সরকারি চাকরিজীবীরা। তবে নিয়োগ বিধি না থাকায় বেতন গ্রেড বৈষম্য সহ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠের মূল চালিকা শক্তি এসব পরিবার পরিকল্পনা কর্মীবৃন্দ। নিউজ ডেস্ক, দৈনিক আমাদের দেশ। বর্তমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার থাকতে, রাষ্ট্রের নির্মুখ থাকতে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার। বলতে গেলে আমরা ২৬ বছর ধরে সংসার করতেছি, কিন্তু আমাদের কাবিননামা নাই, এরকম আর কি। নিয়োগ বিধিটার ব্যাপারটা হলো এরকম। দাবি হচ্ছে নিয়োগ বিধি। আমরা বিগত ২৬ বছর ধরে আমরা কোনো নিয়োগ বিধি ছাড়াই আমরা কাজ করতেছি, মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমাদের কোনো নিয়োগ বিধি নাই। এজন্যই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি নিয়োগ বিধির জন্য। মূলত বলতে গেলে হলো আমাদের চাকরিটার কোনো স্বীকৃতি নাই, এরকম আর কি। আমরা কাজ করতেছি ঠিকই, কিন্তু আমাদের কোনো দলিল নাই, এরকম আর কি। ওই যে উনি যেটা বললো আর কি, আমরা সংসার করতেছি ঠিকই, কিন্তু আমাদের কোনো কাবিননামা নাই, ওইরকম আর কি। বলতে গেলে আমরা ২৬ বছর ধরে সংসার করতেছি, কিন্তু আমাদের কাবিননামা নাই, এরকম আর কি। নিয়োগ বিধিটার ব্যাপারটা হলো এরকম। আমরা চাচ্ছি আমাদের মন্ত্রণালয় অতি সত্বর আমাদের নিয়োগ বিধিটা দিয়ে দেখ, তাহলে আমাদের আর কোনো দাবি নেই। কাজের ক্ষেত্রে তো সব কাজের ক্ষেত্রেই সমস্যা থাকবে, কিন্তু আমাদের যদি অধিদপ্তর থেকে কোনো প্রমাণপত্রই না থাকে যে আমরা কি কাজ করতেছি, যে কোনো সময় দেখা যাবে যে আমাদের ওনারা এই অধিকারটা রাখে যে আমাদেরকে যে কোনো সময় তারা বাতিল করে দিতে পারে যদি নিয়োগপত্র না থাকে, নিয়োগ বিধি না থাকে। তাহলে আমরা এত কষ্ট করতেছি, মাঠ পর্যায়ে এত কষ্ট করতেছি, সেটার তো কোনো লাভ, দিন শেষে আমাদের কোনো লাভ নাই। চাকরিতে নিয়োগ বিধি নাই, আমাদের কিছুই নাই। শুধু আমরা চাকরি করছি, বেতন পাচ্ছি, এইটুকুই। আমরা অন্যান্য কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, আদায় করতে পারছি না। আমরা ফিল্ডে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা প্রদান, ডেলিভারি, তারপরে কিশোর কিশোরীদের সেবা প্রদান। আমরা কমিউনিটি ক্লিনিকে বসি সপ্তাহে 2 দিন। 1 নম্বর দাবি হচ্ছে নিয়োগ বিধি, যেটা আমরা ২৬ বছর ধরে চাচ্ছি। এই ডিপার্টমেন্ট আমরা বঞ্চিত হচ্ছি। এটা আমাদের হয়ে গেলে আমাদের আর অন্য কোনো দাবি নেই এই ডিপার্টমেন্টের কাছে। প্রথমত এবং প্রধানত বাংলাদেশের ইতিহাসে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মূল ভূমিকাটাই হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই কর্মচারীরা, যারা আমরা। সো আমাদের দেশের জনসংখ্যা ৩০ কোটির ওপরে হয়ে যেত
যেখানে আমরা টিএফ টা 2.1 নিয়ে আসছি, যেটা একসময় 7-এর উপরে ছিল 1971-এর সময়ে। সো আমাদের ভূমিকা যে কি রয়েছে সেটা আর নতুন করে বলার কিছু নেই। নিয়োগ বিধিতে কোনো বাধা নেই। সরকার যে ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে আমরা সব ফুলফিল করছি, যত টেবিল ওয়ার্ক আছে লাস্ট 26 বছরে। এখন আমার অধিদপ্তর কেন আমাদের কোন অদৃশ্য বলে আমাদের আটকে রেখেছে, এটা আমরা আসলে এখনো পর্যন্ত বুঝতে পারছি না, বাট এটা আমাদেরকে দিতে হবে। ওয়ান এন্ড অনলি একটা কথা এই হাউস থেকে, এখান থেকে আমরা বলতে চাই, এই আমার হাজার হাজার ভাই বোনরা রয়েছে, আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগ বিধি দিতেই হবে, দিতেই হবে। এই যে আমরা যেখানে আছি এখান থেকে আদায় করব। দাবি আদায় ছাড়া, সংগ্রাম ছাড়া পৃথিবীর কোনো দাবি কখনো পূরণ হয় নাই। আমরা সেটা ভালো করে বুঝেছি, এই জন্য আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। আন্দোলন সংগ্রামের পথ চলতে থাকবে। আমি পরিবার কল্যাণ সহকারী, বাড়ি বাড়ি ঘুরে আমার জানা মতে বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য আমরাই সক্ষম। এবং আমরা মাতৃমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি, শিশু মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি। আজকে বাংলাদেশে দেখেন 18 কোটি জনগণ। আজকে আমি পরিবার কল্যাণ সহকারী যদি বাড়ি বাড়ি যে সেবা প্রদান না করতাম, তাহলে আজকে বাংলাদেশের জনসংখ্যা থাকলো 18 কোটির উপরে। তো এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কিন্তু আমরা পরিবার কল্যাণ সহকারীরা একমাত্র বাড়ি বাড়ি যে আমাদের সেবা সমূহ দিয়ে কিন্তু আমরা এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের কোনো নিয়োগ বিধি নাই। আমরা এই 26 বছর নিয়োগ বিধি থেকে বঞ্চিত। এই নিয়োগ বিধিটা হচ্ছে আমাদের চাকরির একটা প্রাণ। এই প্রাণ না থাকার কারণে আমাদের বিভিন্ন রকমের প্রমোশন, সিলেকশন গ্রেড, আমাদের পদোন্নতি বন্ধ আছে। আমি 2008 সালে রাজস্ব খাতে চাকরিতে অন্তর্ভুক্ত হয়ে আমি বর্তমানে 17তম গ্রেডে বেতন পাচ্ছি। বর্তমানে 17তম গ্রেড হচ্ছে বর্তমানে আয়া পিয়নের চাকরি, 4র্থ শ্রেণীর কর্মচারীর চাকরি। তাহলে আমি 3য় শ্রেণীর। আমাদের দাবি হচ্ছে আমাদের খুব দ্রুত অচিরেই যদি এই নিয়োগ বিধি পরিবর্তন না করে, বাস্তবায়ন না করে, আমাদের এই নিয়োগ বিধি যদি করে না দেয় আমাদের অধিদপ্তর, সামনে থেকে আমরা কঠিন থেকে কঠিনতম লাগাতার কর্মসূচি দেব। আমাদের রিপোর্ট বন্ধ সহ আগামী যে সেবা সপ্তাহ আসতেছে সেটাকে আমরা বয়কট করব এবং আমাদের নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় তাই করব। ধন্যবাদ।